রাত তখন অনেক। সবাই ঘুমিয়ে পড়েছে। বাক্স থেকে একটা বই বের করে রানী। আজই পেয়েছে। ছাত্রী সঙ্গের দিদিরা বইটা দেওয়ার সময় বলেছিলেন, খুব সাবধানে পড়বে, কেউ যেন জানতে না পারে। বইটার প্রচ্ছেদে ছিন্ন শৃঙ্খল হাতে লাল পেড়ে শাড়ি পরা এক নারীর ছবি। তার দুই পায়েও ছিন্ন শৃঙ্খল। নিচে লেখা, ভাঙনের পালা শুরু হলো আজই। ভূপেন্দ্র কিশোর রক্ষিত রায়ের চলার পথে। বইটার মধ্যে ডুবে যায় রানী। রেখা বিপ্লবী দলের সদস্যা সে। বিপ্লবীদের অনেক গোপন দলিল ও নথিপত্র আছে তার কাছে। বর্মায় যাওয়ার পথে উত্তাল সমুদ্রের মধ্যে তাকে ঘিরে ফেলল ইংরেজ পুলিশ। রেখা ভাবল, ধরা পড়লে অনেক নথিপত্র ওদের হাতে চলে যাবে, ফলে সংগ্রামের ক্ষতি হবে। এখন কি করবে সে? উত্তেজনায় রানীর দম বন্ধ হয়ে আসে। সে পড়তে থাকে। অনেক ভাবনার পর রেখা যেন একটা উপায় পাইল। তাহার মনটা খুশিতে ভরিয়া উঠিল। সাহেবকে সে একটু আবদারের স্বরেই বলিল, ওয়েল মিস্টার রবার্টসন, would you go the upper deck? I can speak my mind to you if you come alone. সাহেব যেন হাতে স্বর্গ পাইল। রেখাকে সঙ্গে লইয়া উপরের ডেকে চলিয়া গেল। উপরে উঠিয়া রেলিংয়ের পাশে আসিয়া উভয়েই দাঁড়াইল। বিশাল সাগর বক্ষে সবুজ ঢেউগুলি তখনও নিত্য রসে চঞ্চল, আর রেখাও যেন সেই চঞ্চলের সঙ্গে নিজের প্রাণের ছন্দ জাগাইয়া চপল হইয়া উঠিল। রেখার ওষ্ঠে একটু মধুর হাসি খেলিয়া গেল। সাহেব সেই হাসির মোহে অভিভূত হইয়া পড়িল। এমনই সময় রেখা একটু পিছু হটিল। তারপর আচম্বিতেই সমুদ্রের অগাধ জলে ঝাঁপ দিয়া পড়িল। সাহেবের কানে শুধুই ভাসিয়া আসিল অতি মধুর কণ্ঠস্বর, গুড বাই। বিমূঢ়ের মতো সাহেব অনেকটা শূন্য দৃষ্টিতে সম্মুখের দিকে তাকাইয়া রহিল। তারপর কত খোঁজ কত ডুবুরি জলে ডুবিয়া সন্ধান করিল, কিন্তু বৃথা। অনন্ত সমুদ্রের বুকে যে অর্ঘ্য লইয়া এই তরুণী আজ ঝাঁপাইয়া পড়িল, তাহার সন্ধান করিতে পারে শুধুই ভগবান। আর পারে সে, যে সত্যকে ঠিক এমনই করিয়াই বুঝিতে পারিয়াছে। সত্যিই তাই। সত্যকে আপন করে নিতে না পারলে এমনভাবে নিজেকে উৎসর্গ করা যায় না। রেখার উদ্দেশ্যে মনে মনে প্রণাম জানায় রানী। বইটা বন্ধ করে বাক্সে রেখে দরজা খুলে বাইরে এসে দাঁড়াইছে।